বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই কনসার্টের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 এর 21 নং প্রশ্নটির সমাধান করব। এই ধরনের প্রশ্নগুলো এসএসসি পরীক্ষার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। 4টা 5টা 6টা স্টার দিয়ে রাখতে পারো, কারণ এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা সবচেয়ে বেশি আসে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাদের 21 নং প্রশ্নে কি দেওয়া আছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু -2 cos 2 মাইনাস 5 cos থিটা। তাহলে এইটা থেকে আমাদের সমাধান নির্ণয় করতে হবে। আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম যখনই কোনো সমীকরণ থেকে আমাদের একটি সমাধান নির্ণয় করতে হবে, তার মানে আমরা বুঝে নেব আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে। এবং যখনই আমরা থিটার মান নির্ণয় করব, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত একটা থাকতে হবে। দুইটা কথা, যে যখনই আমাদের সমীকরণ থেকে সমাধান নির্ণয় করার কথা বলা হবে, তো আমাদের কি করতে হবে? আনসার হিসেবে কাকে নিয়ে আসতে হবে? থিটা। এবং এই থিটার মান নির্ণয় করতে হলে এটাই অনুপাত 2টা 3টা 4টা যা অনুপাত দেওয়া থাক, আমাদের একটা অনুপাতে নিয়ে আসতে হবে। যখন আমরা একটা অনুপাত নিয়ে আসতে পারবো, তখনই আমাদের থিটার মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তাহলে দুইটা cos থিটা আছে, একটা sin থিটা আছে। এই সাইনটাকে যদি আমরা cos এ পরিবর্তন করি, তাহলে আমাদের কি হবে? একটা অনুপাত চলে আসবে এবং আমরা সহজেই থিটার মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে? sin স্কয়ারটাকে cos এ পরিবর্তন করতে হবে। এবং যেহেতু আমাদের সূত্রগুলো আমরা মুখস্থ, আমাদের সূত্রটা আমরা জানি sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে প্রথমেই খুব সহজে আমরা sin স্কয়ার থিটাকে cos এ পরিবর্তন করতে পারবো। তাহলে এই cos স্কয়ার থিটা থাকলো, আর sin স্কয়ার থিটা সমান লিখি 1 মাইনাস cos স্কয়ার থিটা আর 2 মাইনাস 5 cos থিটা আর জায়গায় থাকলো। এখন cos স্কয়ার থিটা থাকলো, এই ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে সবার চিহ্ন পরিবর্তন হয়। প্লাস 1 আছে -1, -1 আছে প্লাস cos স্কয়ার থিটা, প্লাস 2 টা এদিকে আসলে -2, -5 cos এদিকে আসলে প্লাস 5 cos থিটা। আমরা জানি ইকুয়ালের অপোজিট সাইডে চলে গেলে এইভাবে আসলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে যেহেতু প্লাস 2 আছে, এটা হবে -2, -5 cos থিটা হবে প্লাস 5 cos থিটা। এখন cos স্কয়ার থিটা দুইটাই প্লাস, তাহলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা থাকলো। আর মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 2 আর 1 যোগ করলে হবে -3। যেহেতু বড়টার চিহ্ন মাইনাস, এখানে বসবে -3। তাহলে এখন আমাদের সবগুলো অনুপাত সেম এবং 3টা পদ আসছে। এখন ওইখান থেকে আমরা মানটা কিভাবে বার করব? যে আমরা জানি 3 পদের রাশিগুলোকে খুব সহজে মিডল ফ্যাক্টর করা যায়। যখনই 3 পদের রাশি আসবে, আমরা চিন্তা করব, দেখবো যে ওইটাকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা। না, মিডল ফ্যাক্টর যদি আমরা করতে পারি, তাহলে খুব সহজেই আমরা থিটার মানটা নির্ণয় করতে পারবো। এখন মিডল ফ্যাক্টর কিভাবে করব? যে গুণ করলে হতে হবে তৃতীয় পদ, এবং তৃতীয় পদের সামনে যদি প্লাস থাকে যোগ করে আসবে দ্বিতীয় পদ, তৃতীয় পদের সামনে মাইনাস থাকলে বিয়োগ করলে আসবে দ্বিতীয় পদ। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যে প্রথম পদের সামনে যদি কোনো সহগ থেকে যায়, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এই 2 দ্বারা 3 কে কি করতে হবে? গুণ করতে হবে। এই সহগটা দ্বারা তৃতীয় পদ মানে ধ্রুবক পদটাকে কি করতে হবে? গুণ করতে হবে। মনে রাখো, প্রথম পদের সামনে যদি কোনো সহগ থাকে, প্রথমেই সহগটাকে ওইটা দ্বারা গুণ করতে হবে। এটা লেখা যাবে না, মনে মনে রাখতে হবে, এবং ওইটা ধরেই আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমি 2 দ্বারা যদি 3 কে গুণ করি, তাহলে 3 দুগুণে কত হবে? 6। তার মানে আমার লেখা আছে এখানে 3, কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে গুণ করলে কত হতে হবে? 6। এবং 6 এর সামনে যেহেতু মাইনাস আছে, বিয়োগ করলে হতে হবে 5। বিয়োগ করলে কত হতে হবে? 5। তাইলে গুণ করলে হবে 6, বিয়োগ করলে হবে 5। তাহলে কত কত গুণ করলে 6 এবং বিয়োগ করলে 5 হবে? 6 একে 6, 6 থেকে 1 গেলে কত থাকবে? 5। তাহলে আমরা খুব সহজেই মিডল ফ্যাক্টরটা করতে পারি। 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা, 6 একে 6 মাইনাস 6 থেকে একটা গেলে থাকবে 5টা। এই আমাদের মিডল ফ্যাক্টর করা শেষ। আমরা মিডল ফ্যাক্টর মানে কি? মাঝখানে পদটা 2টা পদে ভাঙবো। আমরা মাঝখানে 5 cos থেকে 6 cos থিটা মাইনাস cos থিটা 2টা পদে ভেঙে দিলাম। আমাদের মিডল ফ্যাক্টর শেষ। এখন আমরা কি করব? প্রথম 2টা দিকে কমন দিব, 3টা দিকে কমন দিব।
প্রথম দুইটা থেকে কি কমন যাবে, 2 দ্বারা যেহেতু 6 কে ডিভাইড করা যায় 2 দিকে কমন, ইনাও cos θ আছে, এখানে cos θ, দুইটা জায়গায় cos θ আছে, তাহলে একটা cos θ আসবে কমন। 2 চলে আসছে কমন, দুইটা cos θ থেকে একটা cos θ আসছে কমন, থাকলে একটা cos θ প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। আর 6 থেকে 2 কমন আসছে, তাহলে 2 দ্বারা 6 কে ডিভাইড করলে আসে 3, এখানে থাকবে 3। cos θ ছিল, cos θ তো কমন চলে আসছে, আর 3 থাকবে না। তাহলে 2 cos θ কমন হওয়ার পর থাকবে কি cos θ প্লাস 3। এবং এইখানে কি কমন যাবে, এখানে তো কিছুই কমন নাই, যেখানে কেউ নাই সেখানে কে থাকে 1, যেখানে কেউ নাই সেখানে কে থাকবে 1, তাহলে -1 কমন নেব। আর মাইনাস যেহেতু কমন নিছি, cos θ এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 3, মাইনাস কমন নেওয়ার সাথে সাথে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে দুইটাতেই এখানে আছে cos θ প্লাস 3, এখানে আছে cos θ প্লাস 3, দুইটা থেকে আমরা cos θ প্লাস 3 কমন নিলাম। এখান থেকে cos θ প্লাস 3 গেলে থাকবে কি cos θ, আর এখান থেকে cos θ প্লাস 3 গেলে থাকবে কি -1। তাহলে প্রত্যেককে আমরা আলাদাভাবে লিখতে পারি, এটা cos θ প্লাস 3 0 বা 2 cos θ -1 0। আমরা জানি একাধিক পদ গুণাকারে থাকলে প্রত্যেককে ডিফারেন্ট ভাবে কি করা যায়, 0 লেখা যায়। তাহলে cos θ -3, কিন্তু মাইনাস মান গ্রহণযোগ্য নয়, এটার মানটা মাইনাস গ্রহণযোগ্য নয়। এখানে কি আসবে 2 cos θ থাকলো, -1টা +1 হয়ে যাবে, cos θ এটা গুণাকারে থেকে ভাগাকারে গেল। এখন থিটার মানটা বের করতে হলে cosটাকে সরাতে হবে, cos সরাতে হলে ডান দিকে একটা cos নিয়ে আসতে হবে। ডান দিকে কিভাবে cos নিয়ে আসবো, এখানে আছে 1/2, 1/2 cos কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রি। তাহলে দুই দিক থেকে cos বাদ দিয়ে দিই, এই আমাদের আনসার শেষ। তাহলে দেখছো কত সহজেই আমরা থিটার মানটা নির্ণয় করতে পারি। আমাদের শুধু এটা মনে রাখতে হবে, থিটার মান নির্ণয় করতে হলে অনুপাত সেম আসবে, একই অনুপাতে নিয়ে আসার পর আমরা সহজেই থিটার মানটা নির্ণয় করতে পারবো। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে নিয়মিত ভিডিওতে আপডেট পেতে থাকে।